নমস্কার। আপনাদের আজকে একটি মেয়ের গল্প শোনাবো। আজ মুখার্জি বাড়ির সবাই খুব ব্যস্ত, সবাই খুব টেনশনে আছে। প্রত্যেকেই হাজির হাসপাতালে, আর প্রত্যেকের দৃষ্টি অপারেশন থিয়েটারের ওই লাল লাইটটার দিকে। সবাই উদ্বিগ্ন, সবাই পাইচারি করছে, কি হবে এমন একটা ভাব। ঠিক সেই সময় অপারেশন থিয়েটারের আলোটা নিভে গেল। ডাক্তারবাবু বাইরে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন যে, দেখুন, আপনাদের একটা কথা বলি। সেটা হলো, কেসটা খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, মা এবং বেবি দুজনের মধ্যে একজনকে আমরা বাঁচাতে পারবো। আপনারা ঠিক করুন কাকে রাখবেন আর কার মায়া আপনারা ত্যাগ করবেন। এছাড়া কোনো উপায় নেই। হয় বেবি বাঁচবে, নয়তো মা বাঁচবে। এক বৃদ্ধা ভদ্রমহিলা খানিকটা দূরে বসেছিলেন। তিনি আস্তে আস্তে উঠে এসে বললেন, ডাক্তারবাবু, আপনি বেবিকেই বাঁচান। পেশেন্টের দিকে আপনার নজর দিতে হবে না, ওর যা হয় হোক, আপনি বেবিকে বাঁচান। ডাক্তারবাবু বললেন, আপনি কে? বলেন, আমি আমি ওই অভাগিনী পেশেন্টের জন্মদাত্রী মা। ও আচ্ছা, হ্যাঁ, ওই অভাগিনী জন্মের পর থেকে কোনোদিন এতটুকু শান্তি পায়নি, জানেন। ও মেয়ে হয়ে জন্মেছে বলে সবার অবজ্ঞার শিকার। সবাই ওকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আপনি বলুন তো, মেয়ে হয়ে জন্মানো কি অপরাধ? মেয়েরা কোন দিক থেকে পিছিয়ে আছে, কিসে কম আছে, আপনি আমাকে একটু বলুন তো। যাই হোক, তারপর ভাবলাম বিয়ে দিলে শ্বশুরবাড়িতে এসে সম্মান পাবে, ভালোবাসা পাবে। শ্বশুরবাড়ি থেকে যখন মাঝে মাঝে আমার বাড়িতে, মানে বাপের বাড়িতে আসতো, বাপদাদারাও তুচ্ছ তাচ্ছিল্য করত। বলতো, বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়িতেই তো থাকবি, আবার এখানে ঘন ঘন আসিস কেন? এই হলো ওর কপাল, জানেন তো। বিয়ের পর 1.5 বছর পর প্রথম বাচ্চা হলো। সেটি কন্যা সন্তান জন্ম দিল। শ্বশুরবাড়ি সবাই ওকে অপয়া, অলক্ষ্মী এইসব বলতে লাগলো। শান্তি ওর কপালে জুটল না, জানেন ডাক্তারবাবু, শান্তি ওর কপালে জুটল না। দ্বিতীয়বার যখন অন্তঃসত্ত্বা হলো, তখন এই শ্বশুরবাড়ির লোকেরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে ওর গর্ভস্থ ভ্রূণের পরীক্ষা করিয়েছিল, লিঙ্গ নির্ধারণ করিয়েছিল। তাতে জানা গেছে এবারে ছেলে হবে। ছেলেই হয়েছে, কিন্তু ও জীবনে শান্তি পেল না। তাই বলি কি ডাক্তারবাবু, ওকে একটু শান্তি দিন। আপনি আমাদের নাতিকে বাঁচিয়ে রাখুন। এদের বংশের প্রদীপ, এরা বংশের প্রদীপের জন্য খুব হাহুতাশ করছিল। ওই নাতিকে বাঁচিয়ে রাখুন, আর ওই মুখপুরীকে, ওই অভাগিনীকে আপনি মুক্তি দিন। ও তো জীবনে কখনো কারোর কাছে ভালোবাসা পেল না, সবাই ওকে তুচ্ছ তাচ্ছিল্য করল। এই পৃথিবীর বাইরে অন্য কোথাও গিয়ে ও একটু শান্তি পাক, ও একটু সম্মান পাক। আপনি আপনি সেই ব্যবস্থাটুকু করে দিন। কোনো দিন কারুর ভালোবাসা পায়নি ডাক্তারবাবু, কোনো দিন কারুর ভালোবাসা পায়নি। ওকে ওকে একটু শান্তির ব্যবস্থা করে দিন ডাক্তারবাবু, একটু শান্তির ব্যবস্থা করে দিন।